হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি শেয়ার করব 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কী দেখলাম এবং কেমন লাগলো তার অভিজ্ঞতা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমি বাসা থেকে বের হয়ে একটি অটোরিকশা নিয়ে নিলাম মেন রাস্তায় যাওয়ার জন্য। এখন আমি আছি মেন রাস্তায়। এখান থেকে কুড়িলগামী যে কোনো একটি বাসে উঠে পড়তে হবে। আমি এখন আমার বাসের জন্য দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পরে একটি লোকাল বাসে উঠে আমি কুড়িলের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কুড়িল বিশ্ব রোড নেমে একটু সামনের দিকে হাঁটতেই আমরা বিআরটিসি বাস কাউন্টার পাবো। এখান থেকে বিআরটিসির দোতলা বাসগুলো বাণিজ্য মেলার উদ্দেশ্যে ছেড়ে যায়। এখান থেকেই আমি আমার জন্য একটি টিকিট করে নিলাম। এখান থেকে বাণিজ্য মেলার জনপ্রতি ভাড়া 40 টাকা। টিকিট করেই আমি আমার কাঙ্ক্ষিত বাসটির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এবং একটু সামনে যেতেই আমার কাঙ্ক্ষিত বাসটি পেয়েও গেলাম। এখানে ভলেন্টিয়ার ভাইদের টিকিট দেখে আমি আমার বাসটিতে উঠে পড়লাম। বাসটি এখনও বেশ ফাঁকা, তাই আমি একেবারে সামনের সারিতে চলে গেলাম এবং সামনে একটি সিট পেয়েও গেলাম। বাণিজ্য মেলা উপলক্ষে বিআরটিসি তাদের এই ডাবল ডেকার বাসগুলোকে কুড়িল বিশ্ব রোড হইতে বাণিজ্য মেলা পর্যন্ত শাটল সার্ভিস হিসেবে দিয়ে যাচ্ছে। গাড়িতে উঠে বসার কিছুক্ষণ পরেই আমাদের বাসটি ছেড়ে দিল। তো চলুন আর বেশি কথা না বলে রাতের 300 ফিটের সৌন্দর্য উপভোগ করা যাক। তিনশো ফিটের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা প্রায় মেলার কাছে চলে এসেছি। ওই যে দূরে আলো দেখা যাচ্ছে, ওখানেই মূলত বাণিজ্য মেলা বসে। আর এটি হচ্ছে বিআরটিসির পার্কিং গ্রাউন্ড। তো চলুন এবার বাস থেকে নেমে মেলায় যাওয়া যাক। মেলার সামনে আসতে দেখলাম হরেক রকমের ঝিকিমিকি বেলুন। এগুলো বেশ সুন্দর লাগে দেখতে। এই হচ্ছে এবারের বাণিজ্য মেলার গেট। এখানে বাণিজ্য মেলার প্রবেশের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট করে বাণিজ্য মেলায় প্রবেশ করতে হয়। আমি আমার জন্য একটি টিকিট করে ফেললাম। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 50 টাকা। এখানে নগদ টাকা ছাড়াও অনলাইনের মাধ্যমে টিকিট কাটা যায়। এখন আমি মেলায় প্রবেশ করছি। এখানে ভলান্টিয়ার ভাইদের টিকিট দেখিয়ে মেলায় প্রবেশ করতে হয়। মেলায় ঢুকতেই বেশ আনন্দ লাগছিল। অনেক সাজানো গোছানো ছিল জায়গাটা। তো চলুন আর বেশি কথা না বলে মেলার সৌন্দর্য উপভোগ করা যাক। মূলত এই হলরুমের ভিতরে মেলাটি বসেছে। এই হলরুম ছাড়াও এর বাইরে চারপাশে প্রায় অনেক জায়গায় দোকান বসেছে। এই হলরুমের দুটি সেকশন রয়েছে, সেকশন এ এবং সেকশন বি। তো চলুন সেকশন এতে প্রবেশ করা যাক। হল এতে ঢুকে প্রথমে আপনার চোখে পড়বে সাইকেল, ইলেকট্রিক মোটরসাইকেল, গাড়ি,
সহ অন্যান্য জিনিসপত্র। এছাড়াও হলেতে রয়েছে বিভিন্ন রকমের ফার্নিচার শপ এবং এগুলোর পাশাপাশি রয়েছে বিভিন্ন রকমের ইলেকট্রনিক পণ্য। এছাড়াও আরও বিভিন্ন রকমের পণ্যের সমাহার রয়েছে। তো চলুন সেগুলো ঘুরে ঘুরে দেখা যাক। হল এ ঘোরাঘুরি শেষে হল বিতে প্রবেশ করার পালা। চলুন দেখা যাক হল বিতে কী কী রয়েছে। হল এর মতো হল বিতেও বিভিন্ন রকমের পণ্যের সমাহার রয়েছে। চলুন সেগুলো ঘুরে ঘুরে দেখা যাক। হলের ভিতর মোটামুটি ঘোরাঘুরি শেষ। এখন হলের বাইরে যাওয়ার পালা। হলের বাইরেও বিভিন্ন পণ্যের দোকান বসেছে। চলুন সেগুলো ঘুরে ঘুরে দেখা যাক। মেলার ভেতরে ছোট্ট করে পার্কের ব্যবস্থা রয়েছে এবং পার্কের পাশেই বড় করে রয়েছে RFL ও দুরন্ত শোরুম। মেলার ভেতর ঘোরাঘুরি শেষ। এখন বের হয়ে যাওয়ার পালা এবং সেই সাথে আমারও বাণিজ্য মেলায় ভ্রমণের এখানেই সমাপ্তি। আজকের ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। আর যারা নতুন রয়েছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।